আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালবেলায় চলে আসলাম ডিম পোচ নিয়ে, আর হামজার জন্য খাবারটা রেডি করছিলাম। তো সকালবেলায় যেহেতু বাবুটাকে নাস্তা করানো লাগবে, আর দুপুরের আমি এইখানে রান্নার জন্য নিয়েছি কানজাল। এটাকে কানজাল বলে, এটা কলা গাছের সাথে থাকে। অনেকেই চেনো বা অনেকে চেনো না। যারা যারা চিনো অবশ্যই কমেন্টে জানাবা যে কে কে খেয়েছো এই কানজালটা। এটা বেশ কয়েক রকমভাবে মানুষ খেয়ে থাকে। তো আমি এটাকে ভাজি করব, আর ভাজি করব বলে এখানে পেঁয়াজ রসুন এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আসলে এটাকে আমি ভাজি করব, আর আজকে কোনো মাছ আর মাংস কোনো কিছু রান্না করব না, কারণ আমি আজকে সবজি ডাল ভাত দিয়ে খাবো। এই যে কাটতে কাটতে একটা গোটা থেকে গেছে, যাই হোক সেটাকে তুলে আমি সাইডে রেখে দিলাম এবং পুরোটাকে তুলে এখন আমি সামান্য হলুদ অ্যাড করে দিব, আর কাঁচামরিচ তো আগে দিয়েছি, আর এখানে আমি একটু লবণ দিয়ে দিব। আর কোনো কিছুই লাগবে না, জাস্ট সিম্পল একটা রান্না, একদম অসাধারণ, আর গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। অবশ্য আমি একটু হালকা জিরাও দিয়েছিলাম, গোটা জিরা। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আসলে প্রতিদিন মাছ আর মাংস কিন্তু খেতে ভালোও লাগে না, মাঝে মধ্যে কিন্তু সবজি ভাজি ডাল ট্রাই করতে হয়। তো এইদিকে আমি ডাল রান্না করব বলে আমি হাঁড়ির মধ্যে একটু ডাল নিয়ে নিয়েছি, আর এটাকে এখন ধুয়ে আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর এটাকে ধুয়ে আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে আজকে একটু পাতলা করে ডালটা রান্না করব, আর আমার জামাইয়ের খুব পছন্দ, আর হামজুকে অনেক দিন ধরে ডাল খাওয়ানো হয় না, তাই ভাবলাম যে ডালটা আমি কিন্তু অনেক দিন পরই রান্না করি। আসলে রান্না করা হয় না সময়ের অভাবে, শর্টকাটে একটা তরকারি হয়তো রান্না করে রেখে দিই। এদিকে আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেটা দিয়ে দিব, আর কিছুটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। এখানে আমি দুইটা মতো প্রেশারে সিটি দিয়ে নিব। তারপর আমি ডালটা বাগার দিব। এইদিকে আমি যখন রান্না করছিলাম তো বাবুটাকে খেলতে দিয়েছিলাম, আর এই যে খেলতে খেলতে আমার বাড়ির অবস্থাটা যে কি হাল করেছে। তো এইরকম করে আমার প্রতিটা দিন চলে, আমি রান্না করি আর এইভাবেই খেলে। তো ডালটাকে আমাকে বাগার দিতে হবে। এখানে আমি বাগারের জন্য পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ নিয়েছিলাম এবং 12 সম্বরা, সেটাকে দিয়ে আমি ডালটাকে এখানে এখন বাগার দিয়ে নিলাম। আর এটাকে এখন ফুটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর একটু আমি ফুটিয়ে ভালো করে নামিয়ে নিব। আর এদিকে আমি ডালের সাথে কিন্তু আলু দিয়ে দিয়েছিলাম কয়েকটা, সেটা আর ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, এখন ডালটাকে ভালো করে উতলে নিলাম। কিছু কিছু মানুষই কিন্তু এভাবে উতলিয়ে যায়। যাই হোক, এদিকে আমি আলু ভর্তাটা করবো বলে শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। আসলে গরম ভাতের সাথে এইভাবে শুকনো মরিচ দিয়ে ভর্তা জাস্ট অসাধারণের সাথে ডালার ভাজি থাকলে কি আর লাগে বলুন তো। আজকের ব্লগটি সকাল থেকে তোমার সাথে শেয়ার করলাম, কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা। সবাই বেশি বেশি করে সাপোর্ট করবা এবং আমার পাশে থাকবা। সবাই ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো, আমার বাবুটার জন্য দোয়া করো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।